হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুবিস ব্লগ। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। চলে আসি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে স্পেশালি বাড়িতে বিরিয়ানি রান্না হবে, তো ভাবলাম সেজন্য ভিডিওটা করি। তো বিশেষ করে ভাইয়ের জন্য বিরিয়ানি রান্না হবে। ভাই কিন্তু আমার কাছে অনেকদিন ধরে বিরিয়ানি খেতে চাচ্ছিল। ভাবলাম যে তাহলে আজকে করা যাক, বড় যেহেতু রয়েছে। আর শুধু যে ভাইয়ের জন্য করছে তা কিন্তু নয়, অনেকের জন্যই করছি। আমরা রয়েছি, মেজো কাকিরা রয়েছে, তারপর ফুলটুসিরা রয়েছে, সুমিদিরা রয়েছে, নদদি, বড়দি, সবার জন্যই করছি। তিশাও রয়েছে, একটা পিসির মেয়ে। আর মা কিন্তু বাজার থেকে সব কিছুই কিনে এনেছে বিরিয়ানির জন্য, যা যা লাগবে যাবতীয় সব কিছু, মাংস সব কিছু আর কি মা কিনেছে। আর শুধু এখন রান্নাটা করবো আমি আর আমার বর। আমি তো একা তো পারবো না, আর মা যেহেতু বিরিয়ানি রান্নাটা করতে পারে না, সেজন্য কিন্তু আমারই করতে হবে। আমি মাকে বলেছি যে তুমি তো বিরিয়ানি রান্না করতে পারো না, আজকে আমি রান্না করবো, তুমি দেখে দেখে শিখে রেখো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। চলো। তো এদিকে কিন্তু এখন আমি আদা ছুলছি, আর মার কিন্তু ওইদিকে আলু ছোলা হয়ে গেছে। আলু কেটে এখন জলে ভিজিয়ে রেখেছে, আর মা কিন্তু এখানে রসুনও ছুলে দিচ্ছে মাংসের জন্য। সবাইকে বলা হয়েছে আমাদের বাড়ি, তারপর হচ্ছে কাকিরা তো আছে, তারপর হচ্ছে রিয়া সুমিদি, পরমা, হচ্ছে ঠাকুমা বসে রয়েছে দেখা বসে গেছে। তারপরে আরেকটা বড় আছে তৃষা। চলো কি দিয়ে করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। কি নিয়ে আসিস? আম পোড়া না সিদ্ধ? আম পোড়া শরবত নিয়ে আসলো আমার জন্য বানিয়ে। দে, আগে তো দেওয়া আছে, যদি লাগে তাহলে দেবো। ও তাহলে আমি খেয়ে দেখি। কি সুন্দর হয়েছে। ওই জন্য রাহেতে রে সেই হয়েছে। লাগবে না, খাই দাও একটু। সেই হয়েছে। মৌমাছি দাও। ও খাবে না? কি কি আনলে তুমি? ঘি, ধনে পাতা, দাদাকে শরবত দিচ্ছি। কেমন হয়েছে বলো? হ্যাঁ, এদিকে এখন কাকি পেঁয়াজ কাটছে মাংসের জন্য আর বেরেস্তার জন্য। আর এই হচ্ছে চাল, চালটা এখন ভেজানো হবে। তো এদিকে কিন্তু রান্না বান্না করতে বসে পড়েছি। আর আজকে কিন্তু মাটির উনুনে রান্না হবে আমাদের এই রান্নাঘরে। কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে দেবো। আর বিরিয়ানির আলুগুলো একটু হালকা করে ভেজে নেব, যাতে আর কি যখন সিদ্ধ করবো তখন যাতে ভেঙে না যায়। তো সেজন্য কড়াইটা কিন্তু হিট হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু খুব গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু একে একে সবকিছু করে নেবো। এদিকে কিন্তু মা মশলা করে এনে দিয়েছে, মশলা করা হয়ে গেছে। একে সবকিছুই গোছানো, এবার এক এক করে করতে হবে আর কি। আর এদিকে ছোট পিড়িতে বসেছিলাম, কষ্ট হয়ে যাচ্ছে বলে আমার বড় আমাকে বড় টুলটা এনে দিয়েছে, এটাই বসেছি এখন। তো এবার আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। তো এই যে আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবারে কিন্তু আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজিনি, একদম হালকা করেই ভেজেছি। তো এই যে কাকিমা কিন্তু পেঁয়াজ কেটে রেখেছিল, এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেবো বিরিয়ানির বেরেস্তা করার জন্য। মাংসের জন্য পেঁয়াজ রেখে সব পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি।
তো এই যে আমার কিন্তু বেরেস্তা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে বেরেস্তা, এবার ব্রাউন ব্রাউন কালার হয়েছে, সুন্দর হয়েছে। বেরেস্তা নামিয়ে নিয়েছি, এবার মাংসটা রান্না করার জন্য কিন্তু পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, তারপর আর কি মশলাটা দিয়ে দেবো। আসলে বিরিয়ানি কিন্তু অনেক রকম ভাবে রান্না করা যায়, এখন যার যেটা ভালো লাগে সে সেইভাবে রান্না করে। আর আজকে আমি যেভাবে রান্না করছি এভাবে কিন্তু আমি যখন বরের কাছে ছিলাম তখন আর কি দুবার এইভাবে রান্না করেছি, আমার কাছে এটাই ভালো লেগেছে। তো আজ কিন্তু সেভাবেই রান্না করব, আশা করছি ভালো হবে। তখন তো দুজনের রান্না ছিল, এখন তো বেশ কয়েকজনের রান্না। এতগুলো বলিনি, দুটো চেয়েছিলাম। এই যে উপরের যে বেরেস্তাগুলো এগুলো একটু পরে নামানো হয়েছিল, এই বেরেস্তাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে বেরেস্তাগুলো। দেখে মনে হচ্ছে এইরকম খেয়ে নিই। তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। 2.5 কেজি মাংস, মশলা একটু লাগবে না? হ্যাঁ, তারপর মারিয়ে দেবো। মশলাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি, বেশি কষাবো না, অল্প একটু। আর এবারে কিন্তু 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি, যাতে এর সাথে একটু হালকা কষে যায়, তাহলে জলের মধ্যে দিলে পরে কাঁচা গন্ধটা থাকবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। জল দিয়ে দিচ্ছি, আর এই জলের মধ্যে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো, এটাই কিন্তু আলুগুলো সিদ্ধ হবে। যেহেতু একটু গরম জল দিয়েছি, জলটা গরমই আছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো কিন্তু এতে সিদ্ধ হবে। ওইদিকে এখন আলু সিদ্ধ হচ্ছে, এখন আমরা সবাই হাওয়া, ওরে বাবা রে বাবা, দেখো নাইটে দেখো তো, বুঝতে পারছো কিরকম হাওয়া হচ্ছে এইখানে। বিশেষ করে আমাদের বাড়ির সামনেটা, এখানে তো সামনের দিক দিয়ে পুরো ফাঁকা মাঠ, হাওয়াটা পুরো একদম আমাদের বাড়িতে আসে। এখানটায় সবাই বসে, এখানটায় ছাওয়া থাকে, হয় রান্নাঘরে না এখানে আম গাছ রয়েছে, এখানে ছায়া থাকে সারাদিন, এখানে বসে থাকে। আর এবারের আমাদের হিমসাগর গাছে কিন্তু বেশ অনেক আম হয়েছে। একটু আগে আমরা এখানে যখন আদা রসুন শুনছিলাম তখনই একটা আম পড়েছে, পাকাম, গাছ পাকাম, তো সেটা আমার বর আমার ভাই ছিল। এবারে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে আমি আলুগুলো তুলে নিচ্ছি। তো এই যে আলুগুলো কিন্তু তুলে নিয়েছি, আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আলুগুলো তুলে নেওয়ার পরে কিন্তু এই ঝোলের মধ্যেই কিন্তু মাংসগুলো দিয়ে দেবো, আর মাংসটা কিন্তু এটাতেই রান্না হবে, মানে এই ঝোলের মধ্যেই। এক এক করে আমি দিয়ে দিলাম। এদিকে কিন্তু ওর মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার মাংসটা আমি নামিয়ে নিচ্ছি। চালটা দিয়ে দিয়েছি, যে আমরা ঝড়ে আম পড়লো সেই আমগুলো নিয়ে আসে, আমরা আম খাওয়া হবে। কারেন্ট চলে গেছে, আমাদের এখানে মেঘ করেছে, ঝড় উঠেছে। এখন
টর্চ লাইট দিয়ে এখন রান্না করতে হচ্ছে। এদিকে ভাত হয়ে গেছে, এখন শুধু দমে বসালে হয়ে যায়। এটাই মজা। আর ওদিকে ঝড়ে আম পড়েছে, ভেঙেটের অবস্থা খারাপ। ঝড়ে আম পড়েছে, এখন আম কাটা হচ্ছে। এদিকে দুধটা গুলে নিয়েছি গরম জলে, এবারেতে কেশর দিয়ে দেবো। এদিকে এখন দই ফাটানো হচ্ছে, টক দই। এদিকে এখন আমি তেজপাতা গুলো দিয়ে দেবো। আর এই ঘি দিয়ে বাটা দেবো। আর এইদিকে যে আমরা সবাই আম কেটে এখন আম খাচ্ছি। এটা চিকেন। কি করতেছে? মেঘে জিল কাটছে। জিল কাটছে? আয় দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। হ্যাঁ, এটা বাইরে বৃষ্টি হচ্ছে। এটা বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। আর আমরা আজকে রান্নাঘরে বারান্দায় বসে আছি। বেরেস্তা দেওয়ার পর আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবার আবার কিন্তু লেয়ারে মাংস দেওয়া হচ্ছে। তুই ভিজে যাচ্ছিস তো, ঘরে যা। এই হচ্ছে আমাদের ওই পাশে তোমার ওই পাশে। বিরিয়ানি মশলা এই ঘরে আমরা সবাই ফাঁসে গেছি। গরম কিন্তু খুব। হ্যাঁ, কিছুই নাই দিতে পারি নাই, শুধু পথ ঘুরে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে তারার কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তালিয়া সুন্দর। তো এখন কিন্তু দম হয়ে গেছে, ঘরেও নিয়ে এসেছি। উনুনে দমে বসানো হয়েছিল, মাটির উনুনে, এখন ঘরে নিয়ে আসা হয়েছে বৃষ্টির মধ্যে। আর সব দৌড়াদৌড়ি করে ঘরে আসলাম। বল কেমন লাগলো? বস্তা মুড়ি দিয়ে, একদম বস্তা মুড়ি দিয়ে, একদম ছাতি মাথায় দিয়ে। ভালো আছে। চুমি আর ওই ফুলটুসি ওরা হচ্ছে এসে হচ্ছে বস্তা মাথায় দিয়ে। তো যাই হোক, এখন খুলছি, দেখি কেমন হয়েছে। সেন্ট বেরিয়েছে? হ্যাঁ, দেখাও। এর উপরে দিয়ে দিয়েছিল, দেখেছো দুষ্টু সিদ্ধ ভাত। দাঁড়া জানলেনি তারপরে কাক খেয়ে আসবে। সেন্ট বেরিয়েছে? খাবার খুঁজছিস? হ্যাঁ। ছোট সদস্যকে দেখা
কাকু ও খাবে তো এ কেমন হয়েছে রান্না? দিয়া কেমন হয়েছে? এ ছোট দিয়া কেমন হয়েছে রান্না? এ কেমন হয়েছে দি? খুব সুন্দর হয়েছে। ওর মাথায় না লাগে। বাড়িতে এখন কারেন্ট নেই, এখন এই যে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খাওয়া হচ্ছে আর ওই যে লাইট, এইভাবে এখন খাওয়া দাওয়া হবে। এটা চালানিও যা না চালানিও যা বন্ধ। হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তোদের খেয়ে কেমন লাগলো বল? খুবই ভালো। তো বিরিয়ানিটা ভালোই হয়েছে। সত্যি আমার ভালো ঠাকুরদা যে মানুষ বিরিয়ানি খায় না, আজকে আমি বানিয়েছি বলে বিরিয়ানি খেয়েছে, বলছে ভালো হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক, কারেন্ট নেই, এই যে ফোনে ফ্ল্যাশ জ্বালিয়ে এখন ভিডিও শেষ করতে হচ্ছে। যাই হোক, এখনো বৃষ্টি হচ্ছে, মেঘও ডাকছে। আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।